জি রব্বানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাচ্চা আমার ভাইদের অর্থাৎ তার চাচাদেরকে বড় আব্বু, মেঝো আব্বু, ছোট আব্বু বলে ডাকতে পারবে কিনা? মৌলিকভাবে অসুবিধা নেই। আমাদের দেশে অনেক জায়গায় এই কালচার প্রচলিত আছে যে চাচা জেঠা তাদেরকে আব্বু বলার একটা প্রবণতা, একটা কালচার, একটা সংস্কৃতি আছে যে মেঝো আব্বু, ছোট আব্বু বলা হয়। এখানে আব্বু বলতে হাকিকি আব্বু বা জন্মদাতা পিতা মিন করা হয় না, রূপক অর্থে বলা হয়, অর্থাৎ বাবার মতোই তারা অনেকটা। আম্মুর রাজুল সিমু আবিহি বা একজন মানুষের চাচা তার বাবার মতোই অনেকখানি, সেই জায়গা থেকে তাকে বাবা বাবা বলা হয়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই। কোরআনে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা সন্তানদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডাকো, এই যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই নির্দেশটা মূলত এ অর্থে যে তাদেরকে প্রকৃত অর্থে বাবা বলবে। তোমার যেখানে বাবার নাম প্রকাশ করার কথা, তোমাদেরকে যখন বলা হয় যে তোমার বাবাকে, অথবা কোনো কাগজে যখন বাবার নাম লিখতে হয়, এরকম ক্ষেত্রে তোমরা বাবার নাম লিখবে, অন্য কারোর নাম লিখবে না। বাকি এই যে মেজো আব্বা, ছোট আব্বা বলা হয়, এর মানে এই না যে তারা আমাদের জন্মদাতা বাবা, এই জন্য বাবার ঘরে কেউ এদের নাম লেখেও না। মোহাম্মদ মহিবুল্লাহ মাহমুদি লিখেছেন, পানিতে ফু দিয়ে পানি পান করা নাকি নিষেধ, তাহলে হুজুরেরা যে পানি পড়ার সময় পানিতে ফু দেয়, এর বিধান কি হবে? ভাই মহিবুল্লাহ, গরম পানি ফু দিয়ে খাওয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আপনি যখন কোরআন কারীমের কোনো আয়াত ইত্যাদি পড়বেন, পড়ে সেটাকে শেফা হিসাবে শেফার নিয়তে পড়ে ফু দিবেন, তখন আর এই ফুৎকারের মাধ্যমে ওই পানিতে কোনো প্রকার ক্ষতিকর কোনো কিছু যাবে না ইনশা আল্লাহ তাআলা, বরং সেটি শেফার কাজ করবে। অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন এক্সেপশন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিতে ফু, মানুষের শরীরে ফু পড়ে ফু দেওয়া, তারপর এই জাতীয় ঝাড়ফুঁকের যে বিধিবিধান রয়েছে, সেগুলোর পরে তিনি যেহেতু ইতিবাচক মত দিয়েছেন বা নির্দেশনা তার রয়েছে, সুন্নাহ রয়েছে, সেই জায়গা থেকে এটিকে আপনি বলতে পারেন যে অনেকটা এক্সেপশন বা এটা ব্যতিক্রম। সাধারণত গরম খাবারে যে ফু দেওয়া হয়, সেখানে শেফার নিয়ত থাকে না, দোয়া পড়া হয় না, সেটা শুধু ঠান্ডা করার নিয়তে দেওয়া হয়। সেখানে আমাদের শ্বাস প্রশ্বাস থেকে যে জীবাণু বের হয়ে থাকে, তার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। হাদিসে যে নিষেধ করা হয়েছে সেটি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাস্থ্যগত কারণে, বাট যখন আমরা শেফার নিয়তে দোয়া পড়ে, আয়াত পড়ে ফু দিব, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তাআলা। মাহমুদ আপনি লিখেছেন, কারো সিজার হলে তার নেফাসের হুকুম কি হবে? যদি সিজার মাধ্যমে বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার ইয়েতে নর্মাল যে সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে জরায়ু থেকে, সেই ব্লিডিং যদি হয় তাহলে নেফাস ধরা হবে। আর যদি সেখানে কোনো ব্লিডিং না থাকে, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে তার নেফাস হয়নি, সেক্ষেত্রে তিনি কিন্তু নামাজ পড়বেন নর্মালি। অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং দেখা না গেলেও সেটাকে নেফাস গণ্য করে থাকার কোনো সুযোগ নেই। অতএব সিজারের পরে যদি এরকম কোনো ব্লিডিং হয়, তাহলে যতদিন ব্লিডিং হবে ততদিন নেফাস হিসেবে গণ্য হবে, সর্বোচ্চ 40 দিন। 40 দিনের বেশি হলে সেটা আবার নেফাসের বাইরে থাকবে, নামাজ পড়তে হবে। আর যদি ব্লিডিং দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে তার নেফাস হয়নি, তিনি নর্মাল নামাজ কালাম পড়বেন।